নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছি আমি জুইপাল। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। পানগ্রামে রড কারখানায় মৃতদের পরিবারকে 20 লক্ষ করে দিল কোম্পানি। হাইকোর্টের রায়ে গদিচ্যুত বুড়িবাল জিপি সভানেত্রী অন্নপূর্ণা। বিজনি ডিএস এর সম্পাদক জীবানন্দ বসুমাতারি হত্যাকাণ্ডে গ্রেফতার 3। পাথারকান্দিতে জমি জরিপ অভিযানে দুর্নীতির অভিযোগ। এবারে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন। উধারবন্দের পানগ্রাম স্থিত কেডি গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার এলপি নামের স্টিল কারখানায় 26 জুলাই সংঘটিত ভয়ঙ্কর বিস্ফোরণে মৃত 3 শ্রমিক এবং ত্রিপুরার এক লরি চালকের পরিবারকে 20 লক্ষ টাকা করে চেক দিয়েছে কোম্পানি। বিধায়ক রাজদীপ গোয়ালার তৎপরতায় দুর্ঘটনার 5 দিনের মাথায় বৃহস্পতিবার এই চেক তুলে দেওয়া হয়েছে। এর আগে অসম সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে 5 লক্ষ করে ক্ষতিপূরণ বাবদ আর্থিক মঞ্জুরিপত্র তুলে দিয়েছেন রাজদীপ। উপস্থিত ছিলেন এডিসি রক্তিম বড়ুয়া, উধারবন্দের সার্কেল অফিসার প্রণবানন্দ দুয়ারা, জেলা পরিষদ সদস্য রোহিত সিং, পানগ্রাম জিপি সভানেত্রী সুপ্রীতি কাঙ্গাতি, উধারবন জিপি সভানেত্রী কাকুলিকর, আশাইদ হুসেন চৌধুরী, শামসুল হক লস্কর, রিঙ্কু কর্মকার প্রমুখ। আজকে গত 26 তারিখ যে আমরা এই ইন্ডাস্ট্রির যে ঘটনা ঘটছিল, এই ঘটনার পর 27 তারিখ আমরা বিধায়ক রাজদীপ গোয়ালা মহাশয় আইসা আওয়ার পরে তাই সেদিনেই দুপুরবেলা ডিসি অফিসে সবরি নিয়ে বোয়া হয়েছি। আমরা সার্কুল অফিসারও আসলো, আমরা ডিসি স্যার এসপি স্যার সবাই আসলো। এখানে একটা মুআবজা কোম্পানির মুআবজা দেওয়ার লাগি প্রেশার ক্রিয়েট করা হয়েছে। 25 লাখ করে আমরা বিধায়ককে কইয়া দিয়েছি, 25 লাখ টাকা করে দিতে হইবে। যেহেতু পরে মাত্রতার মধ্যে আমরা কোম্পানির সাথে কথা হওয়ার পরে একটা ডিসিশন নেওয়া হয়েছে 20 লাখ করিয়া দিয়া দিব তারা। তো 20 লাখ করিয়া 27 তারিখ কথা হয়েছে, আজকে 30 তারিখ। আজকে 20 লাখ টাকার চেক আমরা ডিসিআর সার্কুল অফিসার আমরা আইসি যে আমরা যে যারা বিক্রিয়া আসছিল এরা হাতে দেওয়া হয়েছে 20 লাখ টাকার চেক। আর আগামী দিনে তারার যেগুলা ইন্স্যুরেন্স পিএফের যেটা আছে এটা আলাদাভাবে এরা পাইব। তো আমি ধন্যবাদ জানাই আমরা বিধায়ক স্যারে, আমরা যে প্রশাসন যে আমরা টিম আছে, আমরা ডিসি স্যার, সার্কুল অফিসার সবাই, যেহেতু কম সময়ের মধ্যে এই ফ্যামিলির যে মুআবজাগুলা দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন, আমি আমার পক্ষ থেকে, আমরা উদারবন্ধের পক্ষ থেকে আমি ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। গৌহাটি হাইকোর্টের রায়ে গদিচ্যুত হলেন বরখোলার 93 নম্বর বুড়িবাল জিপি সভানেত্রী অন্নপূর্ণা পাল। আদালত এই রায়ে পঞ্চায়েত আইন মেনে নতুন করে সভার মাধ্যমে বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে। তাই 11 আগস্ট সকাল 11টায় বরখোলা আঞ্চলিক পঞ্চায়েত কার্যালয়ে হবে প্রথম সভা। সভা পরিচালনার জন্য কাছাড়ের জেলা শাসককে একজন আধিকারিককে দায়িত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ্য, গত বছর পঞ্চায়েত আইনের বিধি লঙ্ঘন করে প্রথম সভা হয়েছিল। এই অভিযোগে 4 গ্রুপ সদস্য গুয়াহাটি হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। এই মামলায় বিচারপতি দেবাশিস বড়ুয়ার বেঞ্চ আগের বোর্ডের বৈধতা বাতিল করে দেন। এ নিয়ে এলাকায় চর্চা শুরু হয়েছে। বিজনি জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক জীবানন্দ বসুমাতারি হত্যাকাণ্ডে অমৃত সরকার, আশিস মোদক ও সঞ্জয় সাহা নামের 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে স্কুটি করে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয় রাজুকে। এই নির্মম হত্যাকাণ্ডের মূল অভিযুক্তদের ফাঁসির দাবি উঠেছে। নিহতের পরিবারকে আর্থিক সহায়তার দাবি জানিয়েছে ছাত্র সংগঠন অ্যাবসু সহ স্থানীয় বিভিন্ন সংগঠন। খুব দুৰ্ভাগ্যজনক, যোৱা 29 তাৰিখত যি কাণ্ড হ'ল ৰাতিত
সেইটো আমাৰ বড়ো জাতীয় কাৰণে বহুত দুৰ্ভাগ্যজনক। আমাৰ 29 তাৰিখ ৰাতিত প্ৰায় 10টা-11টা মানত আমি অলপ খবৰ পাইছোঁ যে ৰাজু বসুমতাৰী, যোনে আমাৰ বিজনী জিলা স্পৰ্টছ এছ'চিয়েশ্যনৰ যে ছেক্ৰেটাৰী আছিলে, তেওঁক আমি হেৰুৱাইলোঁ বুলি আমি গম পালোঁ। গম পোৱাৰ পিছত খুব দুখ পাইছোঁ। তাৰপিছত ঘটনাটো কেনেকুৱা হৈছে, কেনেকুৱা হ'ল, সেইটো আমি জানিবৰ কাৰণে যোৱাকালিতো প্ৰায় সেইটো ডিপাৰ্টমেণ্টৰ পৰা ল' এণ্ড অৰ্ডাৰটো অলপ কণ্ট্ৰল কৰিলে। তাৰপিছত তেখেতেও মানে একিউজ পাৰ্চনক মানে ধৰিবৰ কাৰণে চেষ্টা ধৰিলে যোৱাকালি। সেইটো বিষয়টো লৈ পেলাই আমি আজি স্পটত গ'লোঁ। ভিক্টিমাইজ ঘৰলৈ আমি গ'লোঁ। তেখেতৰ মিছেছ আৰু ফেমিলিৰ লগত আমি আলোচনা কৰিলোঁ, বহিলোঁ তেখেতৰ লগত, আৰু কেছটো কেনেকুৱা হৈছে আমি এই গোটেই হিষ্ট্ৰীটো আমি গম পালোঁ। তাৰপিছত কেছটো ক'ত ষ্টাৰ্ট হৈছে তাতেও আমি গ'লোঁ। তাতে গৈ পেলাই আমি অলপ দোকানত আমি চালোঁ, হোটেলত চালোঁ। তাতে কেইটামান ইলিগেলি দোকানদাৰবিলাকে, হোটেলবিলাকে অলপমান মদ তেনেকুৱা ব্যৱসায় মানে বিক্ৰী কৰি আছে। সেইবোৰ চাই পেলাই আমি অলপমান দুখ পাইছোঁ। পাথারকান্দি সার্কেলে চলমান জমি জরিপ অভিযানে দুর্নীতির অভিযোগ উঠেছে। গোপন সমঝোতার মাধ্যমে পর্দার আড়ালে একজনের জমি অন্যের নামে নথিভুক্ত করার গুরুতর অভিযোগ উঠেছে। এমন অভিযোগ তুলে আজ পাথারকান্দি সার্কেল অফিসারের কাছে স্মারকপত্র প্রদান করেছেন স্যালুট তিরঙ্গা নামের সংগঠনের প্রদেশ সভাপতি তথা বিজেপি নেতা অনুপ সিনহা। তিনি এই ব্যাপারে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকদের কাছেও নালিশ জানিয়েছেন। আমি একটা বিশেষ মানে গতকালকে একটা ইনসিডেন্ট হয়েছিল আমাদের বুরুঙ্গা জিপির নালিবাড়ি গ্রামে, যে আমরা জানি বিগত কয়েকদিন ধরে ডাইরেক্টর অফ ল্যান্ড রেকর্ডসের জড়িয়তে বিশেষ একটা টিম পাথারকান্দি সমষ্টিতে পাথারকান্দি সমষ্টির প্রত্যেক ওয়ার্ডে বা প্রত্যেক জিপিতে এই ল্যান্ড জরিপের কার্যক্রম চলছে। কিন্তু কালকে আমার গ্রামে আমি এই ল্যান্ড জরিপের যেটা টিমটা গেছিলো, তখন আমি কয়েকটা জিনিস আমি দেখছি বা আমি শুনছি অন্যান্য জায়গাতেও এরকম চলে। যে প্রথম কথা অভিযোগটা হলো যে টাকা নিয়ে অনেক জায়গায় ল্যান্ড জরিপ করা হয়, 1000-2000 টাকা নিয়ে ল্যান্ড জরিপ করে বিভিন্ন জায়গায় মানে যেটা ডিসপিউট মানে ল্যান্ডগুলাতে এইরকম জরিপ করা হয় বলে আমি শুনেছি। তাই আমি তীব্র গরিয়ানা দিছি। আর সাথে আমার একটা বিশেষ অনুরোধ থাকবো, আজকে এই অনুরোধের জন্য আমি সার্কেল অফিসার মহোদয়ের কাছে আমি একটা মেমোরেন্ডাম সাবমিট করেছি। আর গতকালকে এই ঘটনা নিয়ে আমি অলরেডি আমাদের পাথারকান্দি কনস্টিটিউন্সি প্রত্যেক জিপির যারা জিপি মেম্বার বা মেম্বারের প্রতিনিধিরা এইগুলাতে লিপ্ত হয়েছে অনৈতিক কাজে, যেটার ঘটনা গতকালকে হয়েছে, এটার উপরে আমি আইনগত পাথারকান্দি থানা থানায় অফিসার ইনচার্জের কাছে একটা এফআইআরও দাখিল করা হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের অন্যতম সংগঠন দুর্গা বাহিনীর দক্ষিণ পূর্ব প্রান্তের উদ্যোগে শিলচরের রামনগরস্থিত বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয়ের গত 22 থেকে 29 জুলাই পর্যন্ত 7 দিনের শৌর্য প্রশিক্ষণ বর্গ সফল সমাপ্তি হল। শিবিরে 67 জন শিক্ষার্থী, 10 জন শিক্ষিকা, 4 জন প্রবন্ধক ও 8 জন প্রবন্ধিকা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন অখিল ভারতীয় মাতৃশক্তি প্রমুখ শরৎ সোনি, সংগঠন মহামন্ত্রী বিনায়ক দেশপান্ডে এবং ক্ষেত্র ধর্ম প্রচার প্রমুখ পূর্ণচন্দ্র মণ্ডল। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ, আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31 জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রঙিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ফিরে এলাম বিরতির পর। শিবসাগর, জোরহাট, গোলাঘাট এবং চড়াইদেও জেলার বন্যাক্রান্তদের সহায়তায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান দিল বিজেপি সংখ্যালঘু মোর্চা।
জেলা বিজেপি সভাপতি রূপম সাহার নির্দেশে মোর্চার সভাপতি আতাউর রহমান লস্করের নেতৃত্বে সংগ্রহ করা টাকা বৃহস্পতিবার জেলা বিজেপি কার্যালয়ে রূপম সাহার হাতে তুলে দিয়েছেন মোর্চার প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন সভাপতি আতাউর রহমান লস্কর, সহসভাপতি ময়না মিয়া লস্কর, সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক বরভুইয়া, সম্পাদক সাইদুল ইসলাম মজুমদার, হোলাস মল, একলাস উদ্দিন বরভুইয়া, আলী আহমেদ তালুকদার, শাহাবুদ্দিন বরভুইয়া, ওয়ারিশ আলী বরভুইয়া, সাদ্দাম হোসেন মাঝার ভুইয়া প্রমুখ। আমরা কাছাড় জেলা বিজেপির আমাদের পরমশ্রদ্ধেয় সভাপতি রূপম শাহ মহাশয়ের নির্দেশক্রমে আমরা প্রত্যেকে জানি মানুষ মানুষের জন্য আসামের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আমরা ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে আজকে মাননীয় জেলা সভাপতির হাতে আমরা বন্যাক্রান্ত ব্যক্তিদ্বয়ের জন্য সামান্য একটা যৎসামান্য অর্থ আমরা মাননীয় জেলা সভাপতি রূপম শাহ মহাশয়ের হাতে আমরা তুলে দিয়েছি। আমাদের একটা ছোট প্রয়াস আমরা কাছাড় জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চা আমরা চালিয়েছি। যারা মানুষ এই ফ্লাড এফেক্টেডে যারা নিহত হয়েছে ওনাদের আত্মার আমরা সদগতি কামনা করি। যারা আহত এবং যারা ফ্লাড এফেক্টেড হয়ে আছে আমরা গোটা ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসাবে ওনাদের পাশে আছি। রাজ্যের 4 জেলায় ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 50,000 টাকা অনুদান দিয়েছে বরাকভেলী জলহা সমাজ। বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে জলহা সমাজের প্রতিনিধিরা অনুদানের চেক তুলে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দিয়েছেন বিধায়ক ডক্টর মিলন দাস এবং বিজয় মালাকার। উপস্থিত ছিলেন কুতুবুদ্দিন আনসারি, আব্বাস উদ্দিন, রহিম শেখ, আনোয়ার হোসেন, হাকিম উদ্দিন প্রমুখ। 2 সন্তান সহ নিখোঁজ ভাগাবাজারের এক গৃহবধূ। অভিযোগ, বৃহস্পতিবার রাতে স্বামীর অনুপস্থিতি ঘর থেকে বের হয়ে যান বছর 27-এর আবিদা বেগম লস্কর। এরপর থেকে তাদের 2 সন্তানদেরও খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে উদ্বিগ্ন গোটা পরিবার। আবিদার ননদ সাকিনা বেগম লস্কর শেষ পর্যন্ত ধলাই থানায় নিখোঁজ সংক্রান্ত এফআইআর করেছেন। এতে উল্লেখ করেছেন ভাই অর্থাৎ আবিদার স্বামী 1 সপ্তাহ আগে কাজের জন্য মিজোরাম গিয়েছেন। আবিদার বাবার বাড়ি সহ আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করেও তার সন্ধান মেলেনি। ধলাই পুলিশ মামলা রেজিস্টার করে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বউ একজন আমার বড় জায়গা দিছি, আমার বড় আমার বাই থাকুন তারা মানে কয়েকদিন আগে মানে বাড়াটি আসলা, বাড়াটির বহুত কষ্ট আর আমার বাইরের কারণে আমি আমার বড় লই আইছি। বাড়ির তোরা অসুবিধার কারণে তারা একটা সুবিধা করি তার বাড়িতে নিবা। এরপরে হইল গিয়া তো ওলা তাই বাগে মানে যায় গিয়া খানো যায় খানো এটা আমরা জানি না। আজকু খাল কিতা হয়েছে মানে হে গেছে গিয়া শনিবারে মিজোরাম। আর তাইরে আর বাচ্চা দিয়ে আমারে কইছে সাওয়া রাখিও। আমি তো চাই আর চিতিয়া তার বালাবালি কোনো দরবারও নাই, দিয়ার নাই, কিচ্ছু নাই। হাড়ি রান্ধি যখন শুদ্ধর মতে আজকু বিয়ানে উঠিয়া ধরো 11টা বাজি গেছে। আমরা তাই তো প্রত্যেক দিন 11টা 10টা 11টায় ঘুম থেকে উঠে আমার মনে তাই ঘুমও রয়েছে মনে হয় বাচ্চা হাচ্চা লইয়া তার দেখবার খান নাই, চালাইবার খান নাই। 11টা বাজারে আমার মনে একটা বাড়ি মারছে, কিতা হইলো ইয়া লড়ই না ছড়ই না কিতা হইলো। ও আমি গিয়া তারা রুমও হামাইয়া দেখি বাচ্চাইনও নাই তাইও নাই। খানো গেল খানো হইলো হইতে পারি আর না। আপনারা দেখার মতলব হইল গিয়ে আপনারা একটা ভিডিও বানাইয়া শাড়িটা আর যত আপনারা পেজর খোলা শুন বাই বইন খোলা শুন সবে শেয়ার করতা মানে যদি তাই দেখুন কোনো বাই দিয়া একটা মানে করতা আপনার ভিডিওর মাধ্যমে কইতা বলে অমুক জায়গা দেখছি। যে বাইর নাম হইল গিয়ে আবিদা বেগম লস্কর। আর 2টা বাচ্চা লইয়া গেছে, 7 বছরের একটা 6 বছরের একটা। চিকিৎসার জন্য নেওয়া 30,000 টাকা ঋণ শোধ করতে গিয়ে চরম বিপাকে পড়েছেন বরখোলার নুরুল হক চৌধুরী। ঋণের টাকা নিতে অস্বীকার করে বন্ধকি পুকুর ছাড়াতে উল্টে 2 লক্ষ টাকা দাবি করেন ব্যবসায়ী কালু মিয়া। এমন অভিযোগ নুরুল হক চৌধুরীর পরিবারের। এতে রাজি না হওয়ায় অভিযুক্তদের ভাই বাড়িতে ঢুকে নুরুল হকের পরিবারকে বেধড়ক মারধর ও হুমকি দেন বলে অভিযোগ। নিরাপত্তার দাবিতে বরখোলা থানায় এফআইআর দায়েরের পাশাপাশি মুখ্যমন্ত্রী ও কাছাড় জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চেয়েছে ভুক্তভোগী পরিবার। এদিকে অভিযুক্তদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনো। আমার স্বামী বেমার আসলা, অসুস্থর কারণে তার কাছে 30,000 টাকা আসলাম আনিয়া 1 বছর খালুর গাছ থাকি
আনছিলাম খালুর কাছ থেকে আনছিলাম আনিয়া আমার জামাই বালা করছি বালা করা সত্ত্বেও হে আমার জামাইয়ের কাছ থেকে বেমানি করিয়া 2 লাখ টাকা লেখাইছে লেখাইয়া ও এলকু হে তার বাইরে দিয়া আমরা মাইফিট করানি লোয়ার আমার জামাইরে আর আমার ছোটো বাচ্চাগুলো লইয়া আমরা ডরর মাইরে ঘর থাকি বারোই না ডরর মাইরে আমরা ঘর থাকি বারোই না বারোর কারণে হে দিনকু তার গত মঙ্গলবারে তার বাইরে দিয়া ঘর দরজা আমার পাঙ্কানি লইছে থানাত গেছি গিয়া থানার ওসিয়ে আমরা থানার ওসিরে আমরা দেখাইছি কইছি ওলা ওলা বিষয় এখানে তো কেস দিছি স্যার কেস দিয়া আমরা অল্প ওখানে আমরা সাইয়ার উপযুক্ত ওখান দিছি আর জেলা শেষ হয় এখন ওলা হইতো আপনার গত মঙ্গলবারে আমি আমার একটা ফুসকুন্ডি দিলাম খালুরে ফুসকুন্ডি নালা আর কি হাঁস মাটি মাছ খাইবার লাগিয়া 30,000 টাকার মাঠে আমি বেয়ারাম অবস্থা আমি চিন্তা নেই বেয়ারাম অবস্থা আমি 30,000 টাকা নিয়েছি আনিয়া বেমার গেছিল মেডিকেল থেকে দাঁড়াইবার লাগি 30,000 মাঝে আমি কইছি বাবার আমার 30,000 টাকা দে বাদে আমি তোর টাকাটা ঘুরাই দিল আমার উদ্ধার করিয়া ও টাকা 30,000 আনছি আনিয়া আমি তার কাছে আনিয়া আর হে আমার বাদে উপদ্র করে রাখো আমি 2 লাখ টাকা বলতে তার কাছে আনছি এবার তোর 30,000 টাকা নিয়ে দিয়া তুই 1 বছর তো মাছ খাইলে আর 30,000 টাকা নিয়েছি তুই আমার টাকাটা নেগে ঘুরিয়া বিচারিয়ে কইছেন টাকাটা নেগিয়া কাগজগুলা তুই মুখ্যমন্ত্রী তুমি বেমানি করিয়া তুই 2,000 টাকা লিখিলে 2 লাখ আমি তো 2 লাখ টাকা তোর ফাইছি 30,000 টাকা পাইছি আর আমি আরো কটার কাছে জমিন বেচাবা আমি তার কাছে কিয় জমিনের টাকা লইতাম হে হাঁস মাটি নিয়েছে মাছ খাইবার লাগি 30,000 টাকা হে আমার কয় গীতা না তুমি তো আমার 1.5 বিঘা জমিন দেবার লাগি লাগতো আমি কোনো ছিল না মরিবা গেছে বাবা মরিব বিচারি দিয়া গেছে মরিবা কইছে আমার সামনে কোনো লেনদেন হয়েছে না সে বেটা 30,000 টাকা নিয়েছে কইছে আমারে আর 2 লাখ টাকা নিয়েছে না তুমি 2 লাখ টাকা দর্শক তুমি তোর গিয়া বাড়িতে দিয়েছে হ্যাঁ কইছে আমি কইছে মরিবে কই তুমি মরিবে হ্যাঁ কইছে তোর বাড়ি দিয়া তোর সাদার গেছে ইনো কোনো লেনদেন হয়েছে না। রাজ্য সরকারও শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে পাথারকান্দিতে 15 দিনের গ্রীষ্মকালীন কর্মশালা সম্পন্ন হয়েছে। এতে শিক্ষার্থীরা যোগব্যায়াম, নাটক ও মণিপুরী নৃত্য পরিবেশন করে প্রশংসা কুড়ান। পরিশেষে সকল প্রশিক্ষার্থীকে সরকারি শংসাপত্র প্রদান করা হয়। আজকে আমরা পাথারকান্দি মডেল হাই সেকেন্ডারি স্কুলে আসাম সরকারের সংস্কৃতি পরিক্রমা বিভাগ তথা করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত গ্রীষ্মকালীন কর্মশালার সমাপন সমারোহে সমবেত হয়েছি। বিগত 17 জুলাই আমাদের এই কর্মশালা আরম্ভ হয়েছিল। দীর্ঘ পক্ষকাল ব্যাপী এই কর্মশালায় আমাদের এতদ অঞ্চলের ছোট ছোট শিল্পীরা এখানে উপস্থিত হয়ে নিয়মিতভাবে তারা প্রশিক্ষণ নিয়েছে। আমরা প্রশিক্ষক এবং কোঅর্ডিনেটর হিসাবে আমাদের যথাসাধ্য আমরা তাদেরকে প্রশিক্ষণ দিতে চেষ্টা করেছি। তদুপরি আসাম সরকারের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি। শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকের বিশেষ সংবাদ শিরোনাম। পানগ্রামে রড কারখানায় মৃতদের পরিবারকে 20 লক্ষ করে দিল কোম্পানি। হাইকোর্টের রায়ে গদিচ্যুত বুড়িবালজীবী সভানেত্রী অন্নপূর্ণা। বিজনি ডিএস এর সম্পাদক জীবানন্দ বসুমাতারি হত্যাকাণ্ডে গ্রেফতার 3। পাথারকান্দিতে জমি জরিপ অভিযানে দুর্নীতির অভিযোগ। আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এই পর্যন্তই। নমস্কার।